ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এক অস্ত্রধারী আরোহীর হুমকিতে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমান ও পর্যটন সচিব মহিবুল হক জানিয়েছেন, অস্ত্রধারীর হুমকিতে দ্রুত বিমানটি অবতরণ করার পর সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। বিমানটি অবতরণের পরপরই যাত্রীরা নিরাপদে নেমে যায়। সচিব আরও জানান, একজন ক্রু সহ অস্ত্রধারী বিমানে অবস্থান করছে। এই ঘটনায় শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরের আশেপাশে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে এমার্জেন্সি গেট খোলানো, তো বলতেছি কোনো আগুন টাগুন লাগছে কিনা সেটা তো আমি জানি না। এখন সবাইকে দেখলাম, ভাই বন্ধুরা দেখতেছি এখানে এমার্জেন্সি কেন গেট খোলা হয়েছে, এখন বিমানে কোনো একটা সংগঠন হইতে পারে। এরপর দেখলাম আবার দেখতেছি এমার্জেন্সি পাক দিয়ে প্যাসেঞ্জার গুলো সবগুলা লাভ দিয়ে বাইরে উঠেছে। দেখতেছে ওরা আরো ভিতর থেকে অবজেকশন আছে, ওরা ওখানে শুট করছে। দর্শক, চট্টগ্রাম থেকে টেলিফোনে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তামিম মাহমুদ। তামিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছি। তামিম, আপনার কাছে সবশেষ কি খবর আছে? এখন বিমানবন্দরের পরিস্থিতি কি? নাবিলা, এখানে আমরা যেটি দেখেছি, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আনুমানিক ছয়টার কিছু আগে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা। সেই সময় এটি জরুরি অবতরণ করে তখন এখানে বলা হচ্ছে আনুমানিক 240 জন মতো যাত্রী এখানে ছিল। এখন ভিতরে একজন বিদেশি নাগরিকের অপ্রত্যাশিত আচরণের একটা পর্যায়ে তাদের ধারণা হয় যে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। ঠিক তখনই কেবিন ক্রু সহ ক্যাপ্টেন যারা ছিলেন তারা বুদ্ধিমত্তার সাথে এই প্লেনটি জরুরি অবতরণ করায় এবং অবতরণের পরেই বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ র্যাব, পুলিশ, তারপরে আছে সেনাবাহিনী এবং নেভির একটি স্পেশাল ফোর্স এই জায়গায় এখন অবস্থান করছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে সংবাদটি আছে, ভেতরে একজন সন্দেহভাজন ছাড়াও দুজন ক্রু, এর মধ্যে একজনের নাম আমরা জেনেছি সাগর, আরেকজন কেবিন ক্রু এখন পর্যন্ত তারা ভেতরে আছেন। বাকি সব যাত্রী এবং পাইলট, ফার্স্ট অফিসার তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং পয়েন্ট দিয়ে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও 2 থেকে 3 জন আহত বলা হচ্ছে। তারা প্লেন থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে। এখন তারা সন্দেহভাজন কিনা তাদেরকে এখন এটা কনফার্ম করা হয়নি, এই জন্য তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার। ধন্যবাদ তামিম আপনাকে। প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এবার আমাদের সাথে টেলিফোনে সরাসরি যোগাযোগ করছেন বিমান সচিব। হ্যাঁ জি ভাইয়া, একটু বলেন। বাংলাদেশ বিমানের BG 147 ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। ঢাকাতে রওনা হওয়ার পর একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানটা চট্টগ্রামে জরুরি অবতরণ করে। এরপরে বিমানের সব যাত্রীরা নেমে যায়, আমাদের পাইলট যারা আছে তারাও নেমে যায়। এখন শুধুমাত্র বিমানে একজন কেবিন ক্রু এবং যাকে সন্দেহ করা হচ্ছে সে যাত্রী আছে, তার সাথে আলোচনা হচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি চিন্তায় বা অন্য কোনো কিছু কিনা সেটা তো আসলে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। আচ্ছা, এখানে আমরা শুনেছি দুজন, আপনারা শুনেছেন একজন, রাইট? আচ্ছা, এক্ষেত্রে এই যে উনি অস্ত্র নিয়ে উঠলো, তাহলে কি চেক করাটা তাহলে কেমন কি হলো? তার হাতে সত্যিকার অস্ত্র কিনা সেটাও তো আমরা এখন জানি না। আচ্ছা, সেটা তো আমরা অ্যাকচুয়ালি আরো পরে জানতে পারবো, এখন তো জানতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।